সৈয়দ ওয়ালিউল্লাহর লাল সালু উপন্যাসের মজিদের কথা মনে আছে নিশ্চয়ই। ধর্মের দোহাই দিয়ে জমি দখলের সেই পুরনো কৌশল যেন আবার ফিরে এসেছে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে, যার কেন্দ্রে আছেন রাজীব শাহ। এই মুসলমান ভাই, এই দিনের ভাই, এই মসজিদ আমার একা ছাত্র নাই, রক্ষা করা, এটা হেফাজত রক্ষা করার দায়িত্ব আপনাদের। প্রথমে নিজেকে বোতল কুরানি পরিচয় দিয়ে সহানুভূতি সৃষ্টি, তারপর সরকারি জায়গা দখলের কৌশল। উচ্ছেদের মুখে পড়ে রাজীব শাহ। কৌশলে রাতে পাশের নাট্যমঞ্চের ইট চুরি করে এনে বানান অস্থায়ী মসজিদ। তাদের দাবি, আশেপাশে মন্দির আছে, কোনো মসজিদ নেই। অথচ কয়েক গজ দূরেই রয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের শীতাতপ নিয়ন্ত্রিত বিশাল মসজিদ। এছাড়া উদ্যানের পাশেই রয়েছে ঢাবির কেন্দ্রীয় মসজিদ, শাহবাগ থানা মসজিদ এবং ৩ নেতার মাজার মসজিদ সহ একাধিক জামে মসজিদ। সোহরাওয়ার্দী উদ্যানের কিন্তু নিজস্ব একটা মসজিদ আছে সরকারিভাবে। এই যে এখানে নিজস্ব মসজিদ, পাশে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ। এখানে একসাথে ৮-১০ হাজার মানুষ নামাজ পড়তে পারে, ৮-১০ হাজার মানুষ। আমি শুনছি যে ভাইরাল হয়েছে ভাইরাল মসজিদ। মসজিদ কি কখনো ভাইরাল হয়? ভাইরাল জিনিসটা তো অন্য জিনিস। যে কোনো জায়গায় চাইলে মসজিদ স্থাপনের জোর দাবি করতে পারেন না। এখানে আপনার জায়গা বসতে হবে, পরিবেশ বসতে হবে, জনগণের কল্যাণ বসতে হবে। লাল সালু উপন্যাসের মসজিদ যেমন বাঁশ ঝাড়ের নিচে থাকা কবর লাল কাপড় দিয়ে ঢেকে ক্ষমতার বলয় তৈরি করেছিল, তার ব্যতিক্রম নয় সোহরাওয়ার্দীর রাজীব শাহ। ইতোমধ্যেই দেশ বিদেশ থেকে ধর্মের নাম করে ইউটিউবারদের মাধ্যমে প্রায় লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। হ্যান্ড ক্যাশ ২০,০০০ টাকা আছে, ও একদিন যে ভাই মিডিয়ার মাধ্যমে দিয়েছে। আর লোক জড়ো করে রাজীব শাহর অস্থায়ী মসজিদের ইমাম হুমকির সুরে গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, মসজিদ এখানেই হবে। প্রশ্ন করলে তেড়ে এসে সাংবাদিকদের নাস্তিক বলে ফতোয়াও দেন তিনি। একটা সাংবাদিক খারাপ, নাস্তিক, খোদার কসম এরা নাস্তিক। এই বিষয়ে উদ্যানে দায়িত্ব থাকা সুপারভাইজার নজরুল ইসলাম খোকন জানান, তাকে ৭২ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। শনিবারই শেষ হচ্ছে তাকে দেওয়া আলটিমেটাম, কিন্তু তারা এখনো রয়েছেন বহাল তবিয়তে। মনে হচ্ছে না তারা এভাবে উঠবে। ভ্রাম্যমাণ টিম দিয়ে তাদের উচ্ছেদের পরিকল্পনার কথাও জানান এই কর্মকর্তা। সোহরাওয়ার্দী উদ্যানে রাজীব শাহ নামে এক ব্যক্তি একটা মসজিদ দিচ্ছে, এই বিষয়ে আপনারা জানেন কি? সমস্ত প্রসেসিং করা হয়ে গেছে, এখন খালি সময়ের অপেক্ষা। আলটিমেটাম দেওয়া আছে আজকে দিন পর্যন্ত, শেষ হলে আগামীকাল শুরু করবে। মসজিদের অনুসারীদের মতো রাজীব শাহের চারপাশে এখন জমে উঠেছে ভিউ শিকারী কন্টেন্ট ক্রিয়েটর ও টিকটকারদের মেলা। আইনি প্রক্রিয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ধর্মীয় আবেগ আর সোশ্যাল মিডিয়ার সস্তা জনপ্রিয়তাকে পুঁজি করে চলছে ধোঁকাবাজি। সাহিত্য শিখিয়েছে এমন ভণ্ডামির পেছনে থাকে কায়েমি স্বার্থ। প্রশ্ন উঠেছে, রাজীব শাহের নেপথ্যে কলকাঠি নাড়ছে কারা? তারেক আহমেদ, এশিয়া পোস্ট।